নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটি ট্র্যাডিশনাল রেসিপি, যা আনন্দ উৎসবের দিনে বা কোনো শুভ অনুষ্ঠানে মা কাকিমারা বানিয়ে থাকেন। আনন্দ নাড়ু খুবই সহজে ও কম সময়ে বানিয়ে ফেলা যায় এই নাড়ু। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো যে পরিমাণে ব্যবহার করেছি সেই রেশিও ফলো করে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাপটা করে নেবেন। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1.5 কাপ নারকেল কোড়া ও 1/2 কাপ গুঁড়ো চিনি। এই নারকেল ও চিনি প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে। নারকেলে যদি রস থাকে ও চিনি যদি গুঁড়ো হয় তাহলে খুব সহজেই এই নারকেল ও চিনি মিশিয়ে নেওয়া যায়। চিনি যদি গুঁড়ো না করে দেন তাহলে নারকেলের সঙ্গে চিনি মিশতে একটু সময় লাগবে, তাই গুঁড়ো করে নেওয়াই ভালো। নারকেল ও চিনি একসাথে মেখে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা ও 1/2 কাপ সাদা তিল। মিষ্টি আইটেমে সামান্য নুন মেশালে লবণ ও চিনির ব্যালেন্স ভালো হয় বলে দিয়ে দিলাম খুব সামান্য লবণ ও 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। সবকিছু দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি ভাজা তিল ব্যবহার করেছি, তবে কাঁচা তিল দিলেও হবে, কোনো অসুবিধে নেই। মাখার সময় যদি খুব বেশি শুকনো ও ঝুরঝুরে মনে হয় তাহলে সামান্য জল মেশাতে পারেন, নয়তো প্রয়োজন নেই। আমার নারকেলটা ভীষণই রসালো, তাই জলের প্রয়োজন হলো না, ভালোভাবেই মাখা হয়ে গেল। সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিলে একটা ডোয়ের ফর্মে চলে আসবে। এবার এই ডো অল্প কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট বাদে ফিরে এলাম ডো থেকে নাড়ুর বলগুলো বানিয়ে নেব। তাই হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে একে একে নাড়ুগুলো বানিয়ে নিলাম। নাড়ুর সাইজটা নিজেদের পছন্দ মতো রাখবেন, আমি সাইজটা একটু বড় রেখেছি। নাড়ুগুলো ঠিক এরকমই ফাটলবিহীন হতে হবে। দেখুন, নাড়ুর গায়ে কিন্তু কোনো ফাটল নেই। যদি ফাটল থাকে তাহলে নাড়ুগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ছেড়ে যাবে এবং তেলের মধ্যে সব মিশে যাবে, তেলটা নষ্ট হবে, তাই একটু খেয়াল করবেন। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি আর নাড়ুর সাইজ একটু বড় রেখেছি, তাতে সর্বমোট আমার 16টি নাড়ু হয়েছে। ব্যাস এইভাবে মিডিয়াম তাপমাত্রায় উল্টে পাল্টে একটু লালচে রং ধরলে নাড়ুগুলো তুলে নিতে হবে। দেখুন, ভাজার পর এখন নাড়ুগুলোর গায়ে হালকা ফাটল ধরেছে, মানে নাড়ুগুলো ভীষণই খাস্তা হয়েছে। তেল থেকে তোলার সঙ্গে সঙ্গে এটা বোঝা যাবে না, খানিকক্ষণ বাদে নাড়ুগুলো ঠান্ডা হলে তখনই এই খাস্তা ভাবটা বোঝা যাবে। আমার ভীষণ সুস্বাদু আনন্দ নাড়ু প্রস্তুত। কৌটোয় ভরে প্রায় 1 সপ্তাহ বাইরে রেখে দেওয়া যায়, নরম হবে না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলের কাছে অনুরোধ, আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।